আমি বেকার ছেলে, কাজ করি না দেখে বাবা আমাকে বাসা থেকে অপমান করে বের করে দিয়েছে। আমি বাসা থেকে বের হয়ে রাস্তায় আসার পর শ্রাবণীকে কল করলাম। আমার কাছে বেশি টাকা নেই। শ্রাবণী আমার ভালোবাসার একমাত্র কলিজা। আমি শ্রাবণীকে কলিজা বলেই ডাকি। শ্রাবণী আমাকে জান বলে ডাকে। শ্রাবণী কল রিসিভ করলো না। আমি 2-3 বার চেষ্টা করলাম। শ্রাবণীর ফোন বন্ধ পেলাম। আমি চিন্তায় পড়ে গেলাম, কি করব। এইদিকে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। বিপদে আপন মানুষ কেউই পেলাম না। আমি শহরে আসলাম। সন্ধ্যা হয়ে শ্রাবণীর ফোন করলো। আমি অনেক খুশি হলাম শ্রাবণীর ফোন পেয়ে। ফোনটি রিসিভ করলাম। শ্রাবণী বলল, তুমি আর আমাকে কল দিবা না। আমার বিয়ে আজকে রাতে। ছেলে সরকারি চাকরি করে। তাই বলে ফোনটা কেটে দিল। শ্রাবণীর কথা আমার কানে বাজছে। শ্রাবণী আমাকে পাগলের মতো ভালোবাসে, এমন কথা কেমনে বলতে পারলো। আমি শ্রাবণীকে কল করলাম। ফোন বেজে উঠল। আমি কিছুক্ষণ পর আবার কল করলাম। ব্যস্ত দেখাচ্ছে। শ্রাবণী আমাকে ব্লক করে দিয়েছে, বুঝতে বাকি রইল না। আমি ভেঙে পড়লাম। মনে হচ্ছে আজকেই আমার শেষ দিন। আমার সাথে কি হচ্ছে আমি কিছুই মেনে নিতে পারছি না। শ্রাবণী আমার সাথে এমন করবে সেটা আমি কখনো মেনে নিতেই পারছি না। আমার বুকে জ্বালা পোড়া আর বুকে অস্থির লাগা শুরু করছে। আমি ছন্ন ছাড়া হয়ে গেছি। পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরতে লাগলাম। রাত 12টা বাজে। আমি রাস্তার পাশে গাছের নিচে বসলাম। কিছু ছেলে আসলো, আমাকে চোর ভেবে মারধর করলো। আমার হাতের ফোনটাও নিয়ে চলে গেল। অনেক মারধর করছে, তাই ব্যথাতে আর হাঁটতেও পারছি না। ওখানে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল হলো। অনেক ক্ষুধাও লাগছে। আমি রাস্তায় রাস্তায় ঘুরতে লাগলাম। অনেক ক্ষুধা পেটের জ্বালায় গাছের নিয়ে অনেক ক্ষুধায় পেটের জ্বালায় গাছের নিচে শুয়ে পড়লাম। ছোট বাচ্চারা স্কুলে যাচ্ছে আর বলছে যে পাগল শুয়ে আছে। আমি শুনতে পাইলাম। ভাবছি মনে মনে যে দুঃখের সাগরটা কি এতই বড়। আমি আর সহ্য করতে পারছি না। আল্লাহ, তুমি আমাকে মৃত্যু দিয়ে দাও। এমন অবস্থায় ভাবছি যে এটাই আমার বুঝি শেষ সাধের বিছানা। কলেজের কিছু মেয়েরা বাসায় যাচ্ছে প্রাইভেট পড়ে। আমি ক্ষুধায় কাতরাচ্ছি, একদম মারা যাওয়া অবস্থা। তারা আমাকে দেখে সবাই মিলে হাসপাতালে নিয়ে গেল, ইমার্জেন্সিতে ভর্তি করবে। কিন্তু ডাক্তার পরিচয় ছাড়া ভর্তি নিবে না। একটা মেয়ে তার বাবাকে কল করে আর এই সব কথা জানায়। তার বাবাও একজন ডাক্তার। সে হাসপাতালে ডাক্তারের সাথে কথা বলে, আমার ভর্তির ব্যবস্থা করলো। সবাই চলে গেল, কিন্তু সেই মেয়েটা আমার পাশে বসে রইল। ডাক্তার স্যালাইন দিল আমার গায়ে। মেয়েটার নাম মিথিলা। মেয়েটিকে তার আম্মু কল করলো। মিথিলা ফোন রিসিভ করে সবকিছু বলল। মিথিলার আম্মু হাসপাতালে আসলো। মিথিলা বাসায় গেল। মিথিলার আম্মু আমাকে অনেক সেবা করতে লাগলো। মিথিলার আম্মু হাসপাতালে 2 দিন ধরে আছে। মিথিলা আবার হাসপাতালে আসলো। আমি সুস্থ হলাম। মিথিলার আম্মু আমাকে বাসায় নিয়ে গেল। মিথিলা পরিবারের একমাত্র মেয়ে। মিথিলার আম্মু আমাকে সব কিছু জিজ্ঞেস করলে আমি সব বলি। আমি মিথিলার আম্মুকে আন্টি বলে ডাকলাম। মিথিলা এইবার ইন্টার এক্সাম দেবে, তাই তার পড়ার চাপ একটু বেশি। আমি বাজার করা থেকে শুরু করে কাজ করে দিতে লাগলাম। আন্টি আমাকে ছেলের মতো দেখতে শুরু করলো। মিথিলাকে একটা ছেলে পছন্দ করে, কিন্তু মিথিলা ছেলেটাকে পছন্দ করে না। তার সাথে বন্ধু হিসেবে কথা বলে। ছেলেটার নাম রাজীব। আমাকে পরিচয় করিয়ে দিল। রাজীব বলল, এই ফকিন্নিটাকে নিয়ে হাসপাতালে ছিলাম মিথিলা। এইসব ছেলেরা ধান্দাবাজ, দেখবা কিছুদিন পরে টাকা নিয়ে পালাবে, তখন বুঝবা। মিথিলা রাজীবের কথা শুনে আমাকে বলল, সাকিব এসো। আমি চলে আসলাম। মিথিলা রাজীবের সাথে যোগাযোগ বন্ধ করে দিল। আমি বারান্দায় ভাবছি, আমার মনে শান্তি নেই। শ্রাবণী আমার সাথে এমন করতে পারলো, আমি শ্রাবণীকে ভুলতেই পারছি না। আর শ্রাবণী সরকারি জব পাওয়া ছেলে পেয়ে আমার সাথে এত বড় প্রতারণা করলো। প্রচন্ড মেঘ লাগছে। আমি তাকিয়ে আছি, বৃষ্টি শুরু হলো।
এ যেন আমার বুকের ভেতরের কান্না বৃষ্টি। মিথিলা বৃষ্টিতে গোসল করতে লাগলো। আমি মিথিলাকে দেখে আমি রুমে চলে গেলাম। মিথিলা গোসল শেষ করে আমার কাছে এগিয়ে আসলো, আমাকে বলল, তুমি এখন আমার সাথে বের হবে। বৃষ্টি থেমে গেল, কিন্তু আমার বুকের ভেতরটা ঝড় তো থামছেই না। মিথিলা আমাকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে আসলো, আমার শরীরটা সব ঠিক আছে কিনা। ডাক্তার এসে বলছিল, তাই হাসপাতালে নিয়ে আসছিল মিথিলা। হাসপাতালে থেকে বের হতেই দেখি শ্রাবণী বেডে শুয়ে নিয়ে যাচ্ছে। আমি দেখে এগিয়ে গেলাম। শ্রাবণী বিষ খেয়েছে, কারণ তার স্বামী জুয়া খেলে আর মারধর করে। ডাক্তারকে বলছিল। আমি দাঁড়িয়ে শুনে অনেক কষ্ট পেলাম।